এখন আমরা দেখব কনস্ট্রাক্টরের সাহায্যে কিভাবে হচ্ছে ইনহেরিট করা যায়, মানে ক্লাসের কনস্ট্রাক্টর থাকলে কিভাবে ইনহেরিট করা যায় জিনিসটাকে। তো চলুন দেখি। আমরা ফার্স্ট ক্লাসে নাম বলে একটা ভেরিয়েবল রাখলাম এবং এর একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। পারসন, ঠিক আছে, পারসন দিস ডট নেম, ঠিক আছে। বডি দেই কিছু একটা, বডিতে সরি বডিতে আমরা প্রিন্ট করি কনস্ট্রাক্টর অফ পারসন ক্লাস, ঠিক আছে। এখানে আমরা বডি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা চাইল্ড ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখানে হচ্ছে নেম, আর এখানে হচ্ছে আমরা রোল নাম্বার দিব, ঠিক আছে। কিছু একটা দিলেই হয়, ঠিক আছে। আমরা রোল নাম্বারে দিই জাস্ট এখানে, ওকে। তো এইগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। এখানে আমরা দিলাম কি স্টুডেন্ট দিস ডট, আমি একটু লিখে দেখাই, স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আমরা স্ট্রিং পাস করলাম, স্ট্রিং এর মধ্যে নিলাম নেম অ্যান্ড রোল নাম্বার, রোল নাম্বারটা দিস ডট, কারণ হচ্ছে আমাদের এই চাইল্ড ক্লাসেরই রোল নাম্বার, তো দিস ডট রোল নাম্বার। আর স্ট্রিংটা আমরা নিচ্ছি হচ্ছে পাঠাবো কোথায়, আমাদের মেইন যে ক্লাসটা আছে মেইন ক্লাসের, কারণ আমরা যখনই এটাকে কল দিব তখন অটোমেটিক্যালি পারসন ক্লাস কল হবে এবং এর কনস্ট্রাক্টরও কল হবে, তো যে কারণে আমরা নেমটা নিচ্ছি। এখন এটাকে কিভাবে ম্যানেজ করবে দেখেন, এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করব। সুপারের মধ্যে আমরা কি পাস করতেছি, নেম। এই যে নেমটা এখানে আসতেছে সুপার দিয়ে, এই নেমটা আমরা পাস করে দিতেছি আমাদের এই প্যারেন্ট ক্লাসে, ঠিক আছে। তো দেখেন এখন আমরা প্যারেন্ট ক্লাসে প্রথমে হচ্ছে এটা প্রিন্ট করতেছি প্যারেন্ট ক্লাসের মধ্যে, আর আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে এটা প্রিন্ট করতেছি। এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে কি প্রিন্ট হওয়ার কথা, আমাদের ফার্স্ট প্রিন্ট হওয়ার কথা, যেহেতু আমরা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করতেছি তো ফার্স্টে চাইল্ড ক্লাস কল হবে, দেন তো আমাদের প্যারেন্ট ক্লাস কল হওয়ার কথা, তাই না? কিন্তু না, সেটা হবে না, কারণ আমরা এইখানে ফার্স্টেই যখন এই ক্লাসটাকে কল দিচ্ছি আমাদের সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ফার্স্ট প্যারেন্ট ক্লাস কল হইতেছে, দেন আমাদের চাইল্ড ক্লাস কল হইতেছে। তো দেখেন আমরা রান করি, দেখেন প্রথমে হচ্ছে পারসন ক্লাস, তারপরে আমাদের স্টুডেন্ট ক্লাস। তো এভাবে হচ্ছে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে কনস্ট্রাক্টর সহ জিনিসটাকে ইনহেরিট করতে পারি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ।